সো হ্যাঁ গাইস, আমি তোমাদের সামনে নিয়ে চলেছি নতুন একটা ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করবো। তো আজকে আমরা যাচ্ছিলাম বর্ধমানে কল্পতরু পার্কে বেড়াতে। তো তোমরা হয়তো আগে ওই পার্কে গিয়েছো, আর যারা যারা যাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও যে পার্কটা কেমন। আর আজকের মজার বিষয় কি তোমরা জানো? আজকের মজার বিষয় হচ্ছে আমার দাদা নিজে টোটো চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো বেড়াতে। তো ফাইনালি আমরা পার্কের সামনে চলে এসেছি, আর পার্কের সামনে ছিল বড় একটা ফুটবল খেলার মাঠ। তারপরে আমরা পার্কের ভেতরে প্রবেশ করি, আর এখানে আমার দাদা টিকিট দেখাচ্ছিল। আর টিকিটের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। কারণ এটা একটা বাচ্চাদের পার্ক, আর এখানে বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মায়েরাও আসে বিকালবেলায় গল্প আড্ডা করতে। আর এখানে বাচ্চারা আসলে বাড়ি যেতে ইচ্ছাই করে না তাদের, কারণ এরা এতটাই খেলতে ব্যস্ত থাকে যে ওদের বাড়ি যেতে আর ইচ্ছে করে না। আর এখানে তো আমার পার্কটা খুবই ভালো লাগে, আর পার্কের পরিবেশটাও খুবই সুন্দর ছিল, আর পার্কটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। তোমরা এখানে অবশ্যই আসতে পারো। আর তোমাদেরকে তো আসল কথাটা বলাই হয়নি, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না। আর নেক্সট ভিডিও তোমরা কেমন চাইছো দেখতে তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সেই দাবিটা পূরণ করার। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পরবর্তীকালে ভিডিওগুলো পেতে অসুবিধা যেন না হয়। তো আমরা পুরো পার্কটা ঘোরার আগে আমরা ভাবলাম এখানে একটু বসে একটু আড্ডা দিই, তারপর আমরা পুরো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা এখানে একটু বসে আড্ডা দেওয়ার পরে আমরা চলে যাই সোজা তোমাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখানোর জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো এখানে খেলা করছিল। আর এখানে আজকে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা ছিল, তোমরা ভিডিওর মাধ্যমে তো হয়তো বুঝতেই পারছো যে কত ধোঁয়া ধোঁয়া লাগছিল। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, আমরা ভয় করছিলাম যাতে বৃষ্টি না পড়ে। তো যতই বৃষ্টি আর ঝড় হোক না কেন আমাদের ঘোড়া কেউ আটকাতে পারবে না। তো আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর এটা ইঁদুর না কাঠবেড়ালি আমি নিজেও বুঝতে পারছিলাম না, তোমরা কি বুঝতে পেরেছো? আর এখানে দেখো আমাকে, আমি তো অলওয়েজ কিউট। আর কি তাই তো ঠিক বললাম তো আমি তোমাদেরকে? তো তারপর আমি তোমাদেরকে পুরো পার্কটা দেখানোর চেষ্টা করছিলাম ভিডিওর মাধ্যমে। আর এখানে যে ডাইনোসরটা দেখতে পাচ্ছ, এই ডাইনোসরটার কাছে আমি দেখলাম যে সব বাচ্চাগুলো এর ভেতরে ঢুকছিল, কিন্তু এর ভেতরে কি আছে আমি জানি না। তো আমিও ভাবলাম যে এখানে একটু ঢুকেই দেখা যাক। আমার তো ঢুকতে একা খুব ভয় লাগছিল, তাই আমি আমার দাদাকে সাথে করে নিয়ে যাই। কিন্তু আমার দাদা তো যাবে না বলছিল, তবুও আমি ওকে জোর করে নিয়ে যাই। কিন্তু আমার এই ডাইনোসরের পিছন দিকটা তো আমার দেখাই হয়নি। তো তারপরে দেখো আমি এর উপরে চেপে তো পড়লাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, এতটা স্লিপ ছিল যে আমার মুখের রিয়াকশনটা দেখো যে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আর আমার দাদা বললো তুমি যাচ্ছ যাও, আমি আর নেই এদের মধ্যে। তো হ্যাঁ, আমার মুখের রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। সত্যি আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আর যেখানেই যাই হোক না কেন কাপ্পালদের সঙ্গ কখনো ছাড়ে না কো। তো তারপরে আমরা এখানে অনেক আড্ডা দিই, গল্প করি, অনেক মজা করি, হই হই করতে করতে আমরা সোজা চলে যাই বাড়ির দিকে। তো গাইস, আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা এবং গুড নাইট।